শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের সততার পুরস্কার গদ্যটির ৬ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নটি নিয়ে। এখানে তোমাদের বইয়ে মাত্র একটি সৃজনশীল প্রশ্নই দেওয়া হয়েছে। আমরা প্রথমেই এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। এরপর আমি তোমাদেরকে সততার পুরস্কার গদ্যটি থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব। এখন শুরুতেই চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। এরপর কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে ছেঁড়া জামাইটা সেলাই করে দিল। এখন এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, এখন চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। এখানে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল। উত্তরটি হলো, সততার পুরস্কার গল্পের তিনজন লোকের মধ্যে একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং একজন অন্ধ ছিলেন। আর ক্ষয়ের প্রশ্নটি ছিল, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইহুদি বংশের তিনজন লোক ছিল, যাদের মধ্যে প্রথমজন ধবল রোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা বা স্বর্গীয় দূত পাঠালেন। তাই স্বর্গীয় দূত তখন মানুষের ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে গেলেন। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে। সততা ও কৃতজ্ঞতাবোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন। উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। আর তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালার কাজের সঙ্গে, কারণ তারাও আল্লাহর দয়ায় রোগমুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তী সময়ে তা অস্বীকার করে। গল্পের এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, মন্তব্যটি যথার্থ। যারা ভালো কাজ করেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারের উপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি। সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সে উপকার মনে রেখেছে এবং বিনে পয়সায় ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত।
এ গল্পের অন্ধ লোকটির কর্মকাণ্ডে এই দিকটি ফুটে উঠেছে। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচনা করা হয়েছে। ধবল রোগী ও টাকুয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, সততার পুরস্কার গদ্যটি থেকে তোমাদের বইয়ে শুধুমাত্র একটি সৃজনশীল প্রশ্নই দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই একটি সৃজনশীল প্রশ্ন যথেষ্ট নয়। তাই আমি এখন তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। আমরা শুরুতে এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিব। পাখি শিকারীর বাড়িতে অবেলায় মেহমান এসে হাজির, সে বেচারা কি আর করে? এরপর উপায়ান্তর না দেখে মেহমানদারির খাতিরে নিজের শিকারী কুড়া পাখি জবাই করেই মেহমানকে খাওয়াবে বলে ভাবল সে। এখন কুড়া পাখি তো বেঁকে বসল, বলল কি, তোমার জন্য আমি আমার নিজের জাত ভাইদের পর্যন্ত ভুলিয়ে এনে তোমার ফাঁদে ফেলি, আর তুমি কি না আমাকেই জবাই করে মেহমান খাওয়াবে? এত উপকারের বদলে এই প্রতিদান? এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, অদৃশ্য লোকে গল্পগ্রন্থটি কে লিখেছেন? উত্তরটি হলো, অদৃশ্য লোকে গল্পগ্রন্থটি বনফুল লিখেছেন। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। এ কথা কেন বলা হয়েছে তা ব্যাখ্যা করো। স্বর্গীয় দূত পুনরায় এলে যখন তাকে দান না করে ফিরিয়ে দেওয়া হয়, তখন স্বর্গীয় দূত প্রশ্নোক্ত মন্তব্য করেছেন, সেকালে আরব দেশে 3 জন লোক ছিল, যাদের মধ্যে একজন ছিলেন ধবল রোগী, একজনের মাথায় টাক, আরেকজন অন্ধ ছিলেন। একদিন আল্লাহর আদেশে ফেরেশতা তাদের কাছে গিয়ে তাদের সমস্যা দূর করে দেন এবং ভাগ্য উন্নয়নের জন্য প্রথম জনকে উট, দ্বিতীয় জনকে গাভী এবং তৃতীয় জনকে ছাগল দেন। এরপর অনেক দিন পরে আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতা আবার তাদের কাছে ফিরে যান তাদেরকে পরীক্ষা করার জন্য। ফেরেশতা গিয়ে তাদের কাছে দানস্বরূপ কিছু চাইলে ধবল রোগী ও টাকওয়ালা তাকে ফিরিয়ে দেয়। তখন ফেরেশতা এমন মন্তব্য করেন, কারণ তারা দুজন তাদের অতীত ভুলে গিয়ে বর্তমান জীবন নিয়ে অহংকারী। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের সঙ্গে সততার পুরস্কার গল্পের সাদৃশ্য কোথায় তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে সততার পুরস্কার গল্পের উপকার মনে না রাখার দিক থেকেই সাদৃশ্য রয়েছে। কোনো মানুষই বিপদের ঊর্ধ্বে নয়। বিপদের সময় যে সাহায্য করে, তার সাহায্য সামান্য হলেও তাকে সারা জীবন মনে রাখা উচিত, কারণ একদিনের সামান্য উপকার অনেক সময় মানুষের জীবন বদলে দিতে পারে। উদ্দীপকে দেখা যায়, শিকারীর বাড়িতে অসময়ে মেহমান এলে সে কুড়া পাখি রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়, আর কুড়া পাখি তখন তাকে স্মরণ করিয়ে দেয় শিকারীর উপকার করতে গিয়ে সে জাত ভাইদেরও ভুলিয়ে তার কাছে এনেছে, আর আজ তাকেই জবাই করে সে মেহমানকে খাওয়াতে চায়। এখানে শিকারীর কুড়া পাখির উপকার মনে না রাখার দিকটি প্রকাশ পেয়েছে। সততার পুরস্কার গল্পে ফেরেশতা আল্লাহর হুকুম মতো 3 ব্যক্তির ইচ্ছা পূরণ করে দিলেও ধবল রোগী ও টাকওয়ালা পরবর্তী সময়ে তা ভুলে যায়। এখানে গল্পের ব্যক্তিদের উপকার ভুলে যাওয়ার সঙ্গে উদ্দীপকের শিকারীর কুড়া পাখির উপকার ভুলে যাওয়ার সাদৃশ্য রয়েছে। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপক এবং সততার পুরস্কার গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি গল্পের মূল বিষয়বস্তু। কথাটি বিশ্লেষণ করো। উদ্দীপক এবং সততার পুরস্কার গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি গল্পের মূল বিষয়বস্তু। মন্তব্যটি যথার্থ। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন সে কারো না কারো সাহায্য বা সহযোগিতা কামনা করে, আর এমন সময় সৃষ্টিকর্তা মানুষকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করে থাকেন। কিন্তু সৃষ্টিকর্তার সেই দান আমরা বেশিরভাগ সময়ই অস্বীকার করি অথবা ভুলে যাই। তাই বিপদ ও অসহায় মুহূর্ত মনে রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত।
উদ্দীপকে শিকারীর কুড়া পাখির প্রতি অবহেলা ও অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। একসময় কুড়া পাখি তাকে সাহায্য করার জন্য নিজের জাত ভাইদেরও ভুলিয়ে তার কাছে আনত, আর শিকারী তার সব উপকার ভুলে তাকে জবাই করে আতিথেয়তা সম্পন্ন করতে চাইছে। সততার পুরস্কার গল্পে 3 ব্যক্তিকে ফেরেশতা সাহায্য করলেও ধবল রোগী ও টাকওয়ালা তা ভুলে যায়। তারা আল্লাহর দান ভুলে গিয়ে ফেরেশতাকে ফিরিয়ে দেয় এবং নিজেদের পূর্বের অবস্থার কথাও অস্বীকার করে। উদ্দীপকেও শিকারীর উপকারের প্রতি অকৃতজ্ঞ মনোভাব ফুটে উঠেছে। অন্যদিকে গল্পের ধবল রোগী ও টাকওয়ালার মধ্যে এই অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। এদিক দিয়ে উদ্দীপকের সঙ্গে গল্পের সাদৃশ্য রয়েছে, আর এই সাদৃশ্যই গল্পের মূল বক্তব্য। তাই বলা যায় উপকার অস্বীকার করার বিষয়ে উদ্দীপক ও গল্পের মিল রয়েছে, আর এই মিলই গল্পের মূল বিষয়বস্তু। তো শিক্ষার্থীরা, তোমরা চাইলে সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মিনু গদ্যটি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।